আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তারেক রহমানকে ডিবেটে আমন্ত্রণ জানিয়েছেন ডাক্তার শফিক। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বললেন সেনাপ্রধান। আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিলাম বললেন নূর। 9 ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান। দোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও সহিংসতার বদলে আইডিয়ার লড়াই নিয়ে তারেক রহমানকে প্রকাশ্যে বিতর্কের বসার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের মানুষের জন্য সবচেয়ে কার্যকর নীতিমালা কি হতে পারে, এই প্রশ্নে সম্প্রতি সকল রাজনৈতিক দলকে মিলিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শফিকের এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়ুম। ডাকসু এই বিতর্ক আয়োজন করতে আগ্রহী বলেও জানিয়েছেন ভিপি সাদিক। ডাক্তার শফিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার রাত 9টা 24 মিনিটে লিখেছেন, আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি, কে এই দেশের মানুষের সেবা আরও ভালোভাবে করতে পারে তা প্রমাণ করার জন্য। শফিকের পোস্টে আরও উল্লেখ রয়েছে, নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন ধারা তুলে ধরেছেন। তিনি সহিংসতার বিপরীতে কল্যাণমুখী রাজনীতির কথাও তুলে ধরেছেন। মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। শফিকের এই আহ্বানকে সমর্থন জানান ডাকসু ভিপি সাদিক কায়েম, যিনি মন্তব্য করেন, ডাকসু এটি আয়োজন করতে আগ্রহী, তবে বিতর্কের কাঠামো, ফরম্যাট বা আয়োজনের বিস্তারিত কি হবে সেই বিষয়ে কিছু জানাননি তিনি। এক্ষেত্রে বড় প্রশ্ন হলো, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আহ্বানে সাড়া দেবেন কিনা। নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যে তারেক রহমানের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি তারেক রহমান এ বিতর্কে অংশগ্রহণ করেন তবে এটি হবে জাতীয় রাজনীতিতে নতুন ভাবনার লড়াইয়ের এক দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন। যদিও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রার্থীরা এখন প্রচারণায় ব্যস্ত এবং প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ভোটের ফলাফলের প্রভাব ফেলবে। এই প্রেক্ষাপটে শফিকের বিতর্কের আহ্বান কেবল একটি নৈতিক বা নীতিমালা ভিত্তিক পরীক্ষা নয়, এটি হতে পারে ভোটারদের সামনে রাজনৈতিক দলগুলোর দক্ষতা ও পরিকল্পনার একটি জনপরীক্ষা। একদিকে দাঁড়িয়ে আছে জামাতের আহ্বান, অন্যদিকে অপেক্ষা করছে বিএনপির প্রতিক্রিয়া। দেশের মানুষ এই বিতর্কের মাধ্যমে প্রার্থীদের নীতিমালার তুলনা করতে পারবে। দেশের মানুষ কি এই বিতর্কের মাধ্যমে প্রার্থীদের নীতিমালার তুলনা করতে পারবে? সময় তার উত্তর দিবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার 3 বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম। নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজ্যাকশন হতে পারে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, কিছু ক্রিমিনাল থাকতে পারে, সবাই এ ধরনের অপকর্ম করবেন না। তিনি বলেন, নির্বাচনের দিন যারা র্যাগিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অ্যাকশন নেবে। অপরাধ করলে যতটুকু আইন রয়েছে ততটুকু শাস্তি পাবে। সভায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিনে রাতে বিভিন্ন সময়ে অপারেশনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। সব সময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে সেই পরিবেশ অব্যাহত রাখা হবে। আমাদের সবার উদ্দেশ্য একটাই, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। এ উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। যারা মাঠে মোতায়েন থাকবেন তাদের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। কাউকে বসে থাকা যাবে না। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী 3 আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব নিয়েছেন, আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। সোমবার রাতে পটুয়াখালী গলাচিপা উপজেলায় আমখোলা ইউনিয়নের স্কুল অ্যান্ড
কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমনায়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে। নূর বলেন, এ আসনে জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ভাষণ দেবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে নির্দেশ দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিকের পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দের বিষয়ে কমিশন নির্দেশনা প্রদান করেছেন। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা অনুসারে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারিত করতে হবে। বিটিভি কর্তৃপক্ষের প্রতি রাজনৈতিক দলের প্রধানদের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে। প্রচারণা রেকর্ডিং এর তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে। এছাড়া যে সকল রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে তাদেরকে তাদের আবেদনের ক্রমানুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হবে। যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হতে আবেদন পাওয়া যায়নি, তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিত ৯ ফেব্রুয়ারির শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে কমিশন। এবার ৫১টি দল ভোটে প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে তারা ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত প্রচার চালাতে পারবে। ঢাকা ৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ভোটারদের কাছে দোয়া চেয়ে বলেছেন, তিনি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান। তিনি বলেন, দোয়া করবেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুঁড়ো করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকে রাখতে পারি। আজ মঙ্গলবার সকালে ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় তিনি নাম না উল্লেখ করে ওই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, ঢাকা ৮ আসনে যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না। সেই কর্মী মাদক খেয়ে পরে আপনার উপরই আঘাত করে বসবে। নির্বাচনের সময় কারো হাতে মাদক দেয়, কারো হাতে অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক অস্ত্রের বিরুদ্ধে ভোট দেবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা আর সহ্য করব না জানিয়ে মিস্টার পাটোয়ারি আরও বলেন, আমি হুমকি পাচ্ছি, আমাকে নাকি মাইট দেওয়া হবে। এবার আসুন শক্ত হাতে প্রতিহত করব। এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নির্বাচনী প্রচারণা যাওয়ার পর তার উপর ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি বলেন, হাবিবুল্লাহ বাহারের মাইর খেয়ে আসছি, এবার মাইর দিব, কারণ বারবার খাইতে পারবো না, তাহলে তো মারাই যাব। এবার কিছু উত্তম মাধ্যমও দিব। দর্শক, এ ছিল আমার দেশ টপ নিউজের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।